এটা হলো সেই কুতুবদিয়ার বিখ্যাত বাতিঘর। এই বাতিঘরটা সমুদ্রের 3 দিক থেকে দেখা যায়। চট্টগ্রাম বন্দরে যতগুলো জাহাজ, পৃথিবীর যতগুলো জাহাজ চট্টগ্রাম বন্দরে ঢুকবে, সব জাহাজ এই পথ দিয়ে ঢুকে এবং অনেক দূর থেকে এই বাতিঘরের নির্দেশনায় পেয়েই এই বাতিঘরের নির্দেশনা নিয়েই আসলে জাহাজগুলো চলাচল করে। কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপের অবস্থিত কুতুবদিয়া বাতিঘর বাংলাদেশের সামুদ্রিক ইতিহাসের এক অনন্য ও প্রাচীন নিদর্শন। বঙ্গোপসাগরের চলাচলকারী জাহাজ ও সামুদ্রিক নৌযানগুলোকে পথ দেখাতে এক নিরাপদ দিক নির্দেশনা দিতে ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়েছিল এই দেশের অন্যতম প্রাচীন একমাত্র দ্বীপ ভিত্তিক বাতিঘর। প্রাচীনকাল থেকে চট্টগ্রাম ছিল একটি ব্যস্ত আন্তর্জাতিক সমুদ্র বন্দর। 1822 সালে বঙ্গোপসাগরে এক বিধ্বংসী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের কারণে চট্টগ্রাম বন্দর সংলগ্ন সমুদ্রকে প্রচুর চর জেগে ওঠে এবং দেশি বিদেশি বিভিন্ন জাহাজ এটাতে আটকে যেত। এখানে যেহেতু প্রচুর চর জেগে ওঠার ফলে এই জাহাজগুলো এখানে থেকে আর যেতে পারতো না, জাহাজগুলো আটকে যেত। সেই জন্য এই জাহাজগুলা সঠিক যাতে দিক নির্দেশনা পায়, সেই জন্য এই বাতিঘর নির্মাণ করা হয়। এই সেই কুতুবদিয়ার বিখ্যাত বাতিঘর। এটা নির্মাণ কাজ শুরু হয় 1822 সাল থেকে। এটার কাজ করার জন্য উদ্যোগ নেওয়া হয়। 1822 সালে বঙ্গোপসাগরের এক বিধ্বংসী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের কারণে চট্টগ্রাম বন্দরের সংলগ্ন সমুদ্র বন্দরে প্রচুর চর জেগে ওঠে এবং এর ফলে দেশ বিদেশি জাহাজগুলো যখন এখানে চরম বিপর্যয়ের শিকার হয় এবং জাহাজ চলাচলে নিরাপদ করতে ব্রিটিশ সরকার একটি বাতিঘর স্থাপনের জন্য সিদ্ধান্ত নেয়। চট্টগ্রাম বন্দর থেকে প্রায় 25 মাইল দক্ষিণে এটা 3 দিকে সমুদ্র বেষ্টিত কুতুবদিয়া দ্বীপ। দক্ষিণ দ্রোণী ইউনিয়ন আলী আকবর ফকির ডেল বাতিঘর এই বাতিঘরটি এখানে নির্মাণ করা হয় 1822 সালে। দীর্ঘ প্রচেষ্টায় 1846 সালে এটি পুরোপুরি সম্পূর্ণ হয়। এটা নির্মাণ কাজ করার পর বর্তমানে যে বাতিঘরটা দিচ্ছি সেটা আসলে নতুন বাতিঘর। এর আগে বাতিঘরটা আরও সাগরের একটু মাঝখানে ছিল, এটা ধ্বংস হয়ে যায়। এই বাতিঘরটা নিচতলা ছিল, মাটির নিচে দেওয়ালগুলো ছিল অত্যন্ত বড় এবং প্রতিটি কক্ষ ছিল এখানে 15 ফুট পর্যন্ত। এটা কক্ষগুলোতে মূল্যবান কাজ খণ্ডিত জানালা ছিল। সে বাতিঘর এখন আর নেই। এখন পরবর্তীতে আমরা এটা সমুদ্রের নতুন বাতিঘর 1965 সালে এটা পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ পুনর্বিন্যাস করে মূল স্থান থেকে এটা কিছুটা দূরে বেড়িবাঁধের ভেতরে লোহার অ্যাঙ্গেল দিয়ে এটি তৈরি করা হয়। আধুনিক ইস্পাতের কঙ্কাল সাদৃশ্য এই বাতিঘরটি এখন এটার মাধ্যমেই কুতুবদিয়ার এলাকাটির জাহাজ যত চলাচল করে এখান থেকেই এটার মাধ্যমেই যাতায়াত করে। তো কুতুবদিয়া বাতিঘর থেকে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এটা আমাদের একটা সুন্দর পর্যটনের স্পট হোক, এটাই কামনা করি। আর সংশ্লিষ্ট প্রশাসন সহ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে, সমুদ্র বন্দরটা আসলে অবহেলিত এবং অরক্ষিত। যত্রতত্র চিপসের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস, পানির বোতল পড়ে আছে। সমুদ্রের এই তীর ঘেঁষা জনপদে আসলে তেমন রক্ষণাবেক্ষণের জন্য কিছু নেই। এগুলো আসলে যত্ন নেওয়া দরকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এগুলো যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে এই সমুদ্র বীচ প্রাকৃতিক বিপর্যয় দিনের পর দিন বাড়তেই থাকবে। ধারণা করা হচ্ছে 2100 সালের মধ্যে, মানে পৃথিবীতে প্রায় 190টা দেশের 93টা দেশের মধ্যে 55টা দেশ বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে যে সামুদ্রিক যে
সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে এখানে যে ক্লাইমেট চেঞ্জ, যে জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিকর প্রভাবগুলোর মধ্যে আমরা পড়ে যাব। তাই এগুলো রক্ষণাবেক্ষণ আর সমুদ্রের যত্ন নিতে হবে আমাদের, পরিবেশের যত্ন নিতে হবে আমাদের। আল্লাহ হাফিজ।